পুরীর তৃতীয় দিন। আজ আমরা আবার ওটিডিসির ট্যুর প্যাকেজে ঘুরতে যাচ্ছি। আজকে আমরা যাব চিল্কা হ্রদ, সঙ্গে দেখাবে আলারনাথ মন্দির। আর কি দেখায় দেখি গিয়ে। আমরা গতকাল ঘুরে এসেছি, খুব ভালো ঘুরিয়েছে। আজকেও তাই কালকে এসে রাতেই বুক করেছি আজকের প্যাকেজটা, এবং আজকে আমরা এখনই বেরিয়ে এসেছি। কালকে হাঁটতে হাঁটতে এসেছিলাম, আজকে টোটো করে চলে এলাম। চলুন সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোথায় কোথায় ঘুরি, আজ কীভাবে ঘোরায় সবটাই দেখাবো এই ভিডিওতে। আজ আমরা ওটিডিসির এই গাড়িতে করেই ঘুরতে যাব। আজকের ট্যুর প্যাকেজ জনপ্রতি 630 টাকা, আর নিয়েছে 15 টাকা করে এক্সট্রা এন্ট্রি ফি। একদম পেছনে ছিঁড়ে পড়েছি আজকে আমরা, এই দুজন বসে আছি। চলুন দেখি। 15 दिन जगन्नाथ जी कहाँ पर दर्शन देते हैं? वहीं पर अलारनाथ जी के रूप में दर्शन देते हैं। मगर क्यों, उसके बारे में भी हम आपको बोलेंगे। अलारनाथ जी के बाद आपका जो अगला दर्शनीय स्थान रहेगा वो रहेगा सर दहीखिया टेम्पल। और ये जो सर दहीखिया टेम्पल है ये विष्णु भगवान जी का ही मंदिर है। আজ আমাদের গাড়ি ছাড়লো সকাল 6:30। রাস্তায় এই ধাবাতে নামালো টিফিন খাবার জন্য। আমরা এখানে দই বড়া খেয়ে নিলাম। পাশের এই হোটেলটাতে আমরা খেলাম, খেয়ে দিয়ে পাশেই দেখছি এখানে তৈরি হচ্ছে জগন্নাথ দেবের যে ভোগ রান্না হয় হাঁড়ি, সেই হাঁড়িগুলো এখানে তৈরি হচ্ছে। দেখিনি এখানে দেখলাম কিভাবে তৈরি হচ্ছে মাটির পাত্রগুলো। এখান থেকে রওনা হয়ে আমাদের প্রথম গন্তব্য আলারনাথ মন্দির। প্রথম দর্শনীয় স্থান আলারনাথ মন্দির। আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। এখান থেকে হেঁটে বেশ কিছুটা যেতে হবে, 5 মিনিট থেকে 7 মিনিট। পুরী থেকে 25 কিলোমিটার পশ্চিমে ব্রহ্মগিরি গ্রামে আলারনাথ মন্দির অবস্থিত। আসল নাম আলুয়ারনাথ বা আলারনাথ। এটাই আলারনাথ মন্দির। এবার মন্দিরের মধ্যে প্রবেশ করি আলারনাথ দর্শনের জন্য। এই আলারনাথের বিগ্রহ স্বয়ম্ভু। আমরা যেরকম আলাল দুলাল বলি, সেরকমই আলাল অর্থাৎ আদরের নাথ বা ব্রহ্মনারায়ণ। ব্রহ্মা এই ব্রহ্মগিরিতে তপস্যায় বসেছিলেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে নারায়ণ এখানে স্বয়ং প্রকট হয়েছিলেন। এই মন্দিরের মূল প্রসাদ হচ্ছে ক্ষীর, যা এখানে বিক্রি করা হচ্ছে। এটি আলারনাথ মন্দিরের ভোগ রান্নার ঘর, আর সামনেই রয়েছে একটি জলের কুয়ো। এই দেখুন, এখান থেকে জল তোলা হচ্ছে মন্দিরের রান্নার কাজে ব্যবহার করার জন্য। কত সুন্দর সিস্টেম দেখুন, ওপরে দাঁড়িয়ে বালতি ভরে জল তুলছেন। আলারনাথ মন্দিরের পাশেই রয়েছে আরেকটি সুন্দর মন্দির। সেই মন্দিরও ঘুরে দেখলাম। দর্শন করুন সেই মন্দিরের দেবতাকে। চলে এসেছি, এখন যাবো বোটিংয়ে। আমরা পৌঁছে গেলাম চিল্কা লেকে। এই লেকে আমাদের বোটিং করানো হবে, এবং বোটিং করে আমাদের ওপারে নিয়ে গিয়ে দেখানো হবে রাজহংস আইল্যান্ড। এখানে এই বোটিং করার জন্য আমাদের কোনো এক্সট্রা টাকা দিতে হবে না। ভালোই রোদ্দুর আছে, মেঘলা থাকলেও আজকে প্রচন্ড হাওয়া। ছবি তুলতে ব্যস্ত।
এই দেখুন সুন্দর ব্যবস্থা এখানে, নৌকাগুলোতে ওঠার জন্য এইভাবে রয়েছে, তার আবার সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে নেমে নৌকাতে উঠতে হবে। আর আমাদের নিয়ে যাওয়া হবে ওপারে রাজহংস আইল্যান্ডে, আর দেখানো হবে এই লেকে ডলফিন। আজ আমাদের দলে প্রায় 20 জন মতো ছিলাম। আমরা সবাই একে একে উঠলাম বোটে করে এবার লেকের মধ্যে ঘুরবো। চলুন। এই বিশাল বড় লেকে আমরা নৌকায় ভ্রমণ করছি, খুব ভালো লাগছিল। আর সবাই মিলে বসে আনন্দ করতে করতে চললাম আমরা। আর আমাদের সঙ্গে যে গাইড ছিলেন তিনি আমাদের সবকিছু বুঝিয়ে দিচ্ছিলেন আর বলছিলেন ভাগ্য ভালো থাকলে আমরা ডলফিন দেখতে পাবো। চলুন দেখি ডলফিন দেখতে পাই কিনা। এই চিল্কা হ্রদ সর্বাধিক 1165 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এবার লক্ষ্য করুন, আপনার ডলফিন দেখতে পাবেন। ওই দেখুন, ডলফিন দেখে আমাদের বোটের বাচ্চাগুলো খুব আনন্দ পাচ্ছিল, ওরা চিৎকার চেঁচামেচি করছিল। আর এই চিল্কা হ্রদের দৈর্ঘ্য 64.3 কিলোমিটার। ভার্গবী, দয়া নদী সহ বেশ কয়েকটি নদী এই হ্রদের সঙ্গে মিলিত হয়েছে। राजहंस आइलैंड है, ये चिल्का का सबसे बड़ा आइलैंड है। ये लगभग 80 किलोमीटर 80 किलोमीटर के एरिया में ये फैला हुआ है। अगर ये आइलैंड के ऊपर आप पैदल चल के जाएंगे बाएं तरफ, यहाँ से ओनली 20 किलोमीटर आपका पूरी बीच है। 20 किलोमीटर के बाद आप पूरी में पहुंच जाएंगे। अगर ये आइलैंड के ऊपर आप पैदल चल के जाते हैं, अगर राइट साइड जाएंगे तो गोपालपुर बीच है, यहाँ से 60 किलोमीटर। अगर बाई रोड गोपालपुर जाते हैं तो 235 किलोमीटर होता है। अभी हम रुकेंगे इसी आइलैंड में। यहाँ पर बोट से उतरने के बाद आपको आधा घंटा समय मिलेगा। आधा घंटे के अंदर आपको आइलैंड के ऑपोजिट साइड आपको जाना है, दूसरी तरफ आपको जाना है। उस तरफ क्या है, सी है, समुंदर है देखने के लिए। बहुत एक खूबसूरत सा बीच है उस तरफ। वहाँ पर जाएंगे, घूमेंगे फिरेंगे, थोड़ा फोटोग्राफी करेंगे, फिर से लौट के आके बोट में बैठेंगे। ठीक है। और यहाँ से लेफ्ट हैंड साइड बाएं तरफ देख लीजिए, ध्यान दीजिए, यहाँ से 4 किलोमीटर आगे आपका सी माउथ होता है। सी माउथ का मतलब पीछे लिखा है समुद्र जहाँ पर मिला हुआ होता है, संगम स्थल या मुहाना जिसे बोला जाता है। मगर वो इतना डेंजरस जोन है, वहाँ पर ये बोट वगैरह जा नहीं पाता है। नहीं तो अगर होता 2013 से पहले अगर कोई आए होंगे तो माउथ पॉइंट वो देखे ही होगा। मगर ये माउथ पॉइंट अभी इतना डेंजरस हो चुका है, वहाँ पर पानी का बहाव लहर इतना तेज होता है समुद्र का, ये बोट वगैरह वहाँ पर टिकेगा नहीं, लहर के टकराने से बोट पलट जाता है। इसी वजह से गवर्नमेंट ने बैन कर दिया। अभी हम रुकते हैं इसी आइलैंड। और यहाँ पर ये जो आपको पेड़ दिखाई देता है, पेड़ का नाम है छाव का पेड़ है, छाव। हाँ, 5 से 7 मिनट लगे, सबसे ज्यादा सब 5 मिनट लगे आपको यहाँ से उस तरफ जाने के। उतरने के बाद आपको उतरने के बाद आपको दिखाई देगा उस तरफ एकदम। बोट से उतरने के बाद एकदम स्ट्रेट सीधे जाना है आपको। আমাদের নামিয়ে দিল রাজহংস দ্বীপে। এই দ্বীপের ওপারেই রয়েছে সমুদ্র। আমরা চললাম সেই সমুদ্র দেখতে। চলুন যাই। এদিকে সমুদ্র, দেখে আসি সমুদ্র। কেমন লাগে? সেই সুন্দর জায়গা, অপূর্ব অপূর্ব। চারিদিকে শুধু ঝাউ বোঝা গাছ। যাবে না যে কি সুন্দর জায়গা। ঝাউ গাছ, সুন্দর জায়গা, সারা ঝাউ গাছ। ঝাউ গাছ ভর্তি এই দ্বীপে। এখানে সমুদ্রের প্রচণ্ড গর্জন আর হাওয়ায় কিছুই শুনতে পাচ্ছিলাম না, এত আওয়াজ হচ্ছিল। আমরা ঘুরে দেখলাম জায়গাটি, খুব সুন্দর লাগলো। প্রায় ঘন্টা 2 কাটালাম এখানে, ভালোই লাগলো। এরপর আমরা যাব, পাশেই রয়েছে একটি মিউজিয়াম, সেটি দেখতে। সেখানে মিউজিয়ামের এন্ট্রি ফি 15 টাকা করে, যা আমরা আগেই গাইডকে দিয়ে দিয়েছিলাম। চিল্কা ডেভেলপমেন্ট অথরিটির একটা মিউজিয়াম, এর মধ্যে 10 মিনিটের একটা
শো দেখানো হয়, আর বিভিন্ন মাছ এবং জলজ প্রাণী এখানে সংরক্ষিত আছে, এটা দেখার জন্য। আজকে দুপুরে এখানে খাওয়া হলো। কত লাগলো খুড়ো? 438 টাকা দুজনা। হ্যাঁ, দামটা একটু খাবার। বেশি, কিন্তু খাবারটা পরিবেশটা ভালো। সুন্দর। খাবারটা ভালো, দামটা একটু বেশি। নিরামিষ ভেজ থালি 438 টাকা পড়লো। যাক, পেটটা ভরে খেলাম, এবার আমাদের ঘরে ফেরার সময়। আজকের এই ট্যুরটি আমাদের খুব ভালো লাগলো। আমরা আজকের ট্যুরের মাধ্যমেই শেষ করলাম পুরী ভ্রমণ। আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী সময়ে নতুন কোনো ভিডিওতে।